এবার ওপরে নিয়ে যাও, ওটাকে ওপরে নিয়ে যাও। হ্যালো কিউটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আয়ুষ ব্লগস। তো এটা পুরো র্যান্ডম ডে, ওকে, মানে অনেকগুলো ভ্লগ মিক্স আছে। তো সবার ফার্স্ট ফ্রাইড রাইস খাচ্ছিলাম নানি বাড়িতে। সেই দিনকে রাত্রে বসে বসে আমার ভাইয়ের জন্য এই ইউটিউবে অ্যাকাউন্ট খুলে দিচ্ছি ওকে। প্রথমে একটা ইমেল আইডি লাগবে। ইমেল আইডিতে আমি এখানে দিচ্ছি, তোমরা আমার এটা দেখে করতে পারো, নাহলে তোমরা ইউটিউবে সার্চ করবে মনোজদের ভিডিও। মনোজদেতে সব ইউটিউবের যা কিছু প্রবলেম, তার সমস্যা, তার সলিউশন সব ইউটিউব থেকেই পেয়ে যাবে। তো মনোজদিকে ফলো করতে পারো। তো এখানে আমি ওর অ্যাকাউন্টটার নামটা লিখে দিচ্ছি, বিকজ আমি ওর অ্যাকাউন্টটা খুলে দিলাম মাহফুজ শেখ। মাহফুজ শেখ। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো। অ্যান্ড তারপর আমি এখানে নুনির শাক বাছছিলাম। নুনির শাকই তো বলে, নুনির শাক বাছছিলাম। এত গরম ছিল সেদিনকে, এসি রুমে বাছছিলাম। আর এদিকে আমার একটা বোন পড়াশোনা করে, ও ক্লাস 9-এ পড়ে, ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, সেই জন্য সব ইংলিশেই বই আর কি। আর এখানে আমার ভাই, ছোটো ভাইকে অ্যাকাউন্টটা খুলে দেওয়ার পরে ও মোবাইল দেখছিলো। ইটস মাহফুজ শেখ, ওকেও তোমরা ওকে সাবস্ক্রাইব করো। আমি ও লিখেও দিচ্ছি ওকে। আর প্রচুর গরম ছিল, তাই আমরা এসি রুমে বসে বসে শাক পাচ্ছিলাম, কে মোবাইল দেখছিলাম, কে পড়ছিলাম, মানে সবাই মিলে আমরা এসি রুমেই ছিলাম। প্রচুর গরম ছিল, তাই এত গরম। সেদিন কী বার ছিল, সেদিন আমি কী বার ছিল মনে নেয়। ও এখানে আমার মার মাম্মি আমাকে টাটা বলতেছিল যে ওরা একজন ওদের বাড়ি যাচ্ছিল। আর সেদিনকে একদমই রাত্রে, ওটা সন্ধ্যা ছিল, ওটা একদম রাত্রে সিনেমা দেখছিলাম। মানে কী বলো ওটাকে, সিনেমা হল হয় না, আমাদের তো কী করবো, আমরা বাড়িতে বসে বসে সিনেমা হল বানিয়ে এগুলো করছিলাম। সাদা ওড়না ধরে চেষ্টা করছিলাম, মানে কীভাবে সুন্দর এটা আসবে, ভালোভাবে বুঝতে পারি। অত ভালো বোঝা যাচ্ছিল না। ল্যাপটপে যত সুন্দর স্পষ্ট আসে সেটা আসেই না, ভালোই লাগে না। আর আমি যখনই ভিডিও বানাচ্ছি আমার মামি কমেন্ট করে, গ্যারেন্টি আছে ইউটিউবে এটা পোস্ট করবে, গ্যারেন্টি আছে ইউটিউবে এটা পোস্ট করবে। অ্যাকচুয়ালি ওরা আমার সাপোর্ট করে, বাট তো বলে আমার ভীষণ হাসি পাইকে বাড়িতে এরকম কিছু বললে। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে ওরা আমারই ব্লগ চালাইছিল, আমি রেকর্ডিং করিনি। এত হাসি লাগছিলো আমার ব্লগগুলো, যেগুলো আমি ভয়েস ওভার করেছি সেইগুলো চালিয়েছি। আর আমার ভয়েস আমি পরে শুনি তো আমার নিজেরই অবাক লাগে, নিজেই আমি হাসি, তার জন্য না। প্রজেক্টার, এবার মনে পড়লাম তখন থেকে প্রজেক্টার, ওটা প্রজেক্টার ছিল। আমি পুরোটা তোমাদের দেখে দিচ্ছি, তোমরা যারা যারা জানো এটাকে কী বলে আমাকে কমেন্ট করে দাও। আমি জানি না সঠিক কী এটা। তো এইগুলো আর কি। আর এখানে ঘড়িটা যখন প্রতিফলনটা পড়ছিলো সেই লাগছিলো, সেই মানে লাইক কী বলবো। আর এটা দেখবে আমি ওপর দিকে ওঠাতে বলবো, ওপর দিকে মানে ওঠানো হয়ে গেছে রাইট। নেক্সট ডে তারপর আমরা বাড়ি চলে আসি। বাড়ি আসার পরে এগুলি আমার মা শপিং করে, মানে যখন যাবে শপিং যাই, তো শপিং করে নিয়ে চলে এসেছি। তো এগুলো সব মানে তাদের জায়গায় ঠিক করছিলাম। দুটো কাপের সেট অ্যান্ড ওইগুলো কী বলে, হলুদ, লঙ্কা, মরিচ এগুলো রাখার জন্য। আর এই জ্যাক, ব্যাটিং সব নানিবার থেকে চলে আসে। ভালো লাগে না, মানে যেতে কী বলবো, কিছু মানে যাই, তারপরে এসে দেখি তাই অনেকগুলো ব্যাটিং হয়ে গেছে। ব্যাটিংগুলো আবার ওগুলোকে মানে কাপড়গুলোকে বার করতে হয়, আবার কাছাকাছি করতে হয়, আবার নিজের জায়গাগুলো রাখতে হয়। এইটাই সব থেকে বিরক্ত লাগে। কিছু নিয়ে যায় না, তাও দেখতে অনেক ব্যাটিং হয়ে গেছে। আর আমাকে আমার মা ডাক্তার দেখাতে নিয়ে গেছিলো, স্কিনে ডাক্তার দেখাতে গেছিলাম। বাট এত দামি দামি ক্রিম দিয়েছে, ক্রিমগুলো কেনা হয় না। বাট ডাক্তার দেখে এসেছি ফেস ওয়াশ দিয়েছে, আর দিয়েছে সানস্ক্রিন দিয়েছে, ময়শ্চারাইজার দিয়েছে। আর আমার ফেসে যে একটা কীরকম টাইপসের দাগ আছে ওর জন্য একটা মলম দিয়েছে, বাট কিছুই কিনিনি। ডাক্তার দেখেছে। আর আয়সা বানানটাও ভুলে দিই, কীরকম ডাক্তার ছিল কে জানে, আমি নিজেই বুঝতে পারি না। ওটা ডাক্তার ছিল না, ডাক্তার একটা চালা ওয়ার্কার, যাই বলে কী বলে কে জানে, ও লিখে দিয়েছিল। ডক্টরটা বেশ ভালো তাই তো বলছে, বাট আমি কিছু ইউজ করিনি। ইউজ করে দেখি তারপরে ওটার রিভিউ দেবো, তার আগে তো কিছু করা যায় না। এই কাপগুলো খুব সুন্দর অ্যাস্থেটিক লাগছে। আমি এগুলো তো র চা, দুধ চা, 2 রকমের চা নিয়ে আমি এটা ফটোশ্যুট করে ইনস্টাগ্রামে পোস্ট করে দেবো। আমার ইনস্টাগ্রাম সিদ্দিকা 100 বলে লেখা থাকে। তোমরা অবশ্যই ফলো করবে। হ্যাঁ, ফলোই তো বলে, আমি আবার সাবস্ক্রাইব করে সেটা বলতে যাচ্ছিলাম। যাই হোক, এটা খুব সুন্দর লাগছে না কাপটা, এই স্টিকারগুলো ওঠাবো, খুব সুন্দর লাগবে দেখতে, হোয়াইট কালারের কাপ, এটাও ভালো লাগছিলো। তারপরে কী বলে, একটা ঝুড়ি, একটা ছাকনা, ও আচ্ছা এই দুটো ড্রেস আমার নানিমা আমার ছোটো ভাইকে গিফট করেছে, তার দুটো ড্রেস, একটা রেড কালার ছিল, একটা জিন্স কালারের ছিল। এটা চাঁদ দেখা যাবে, মানে চাঁদে হাজব্যান্ডের মুখ দেখা যাবে এরকম টাইপসের আমার মা কী বলো ওটা, চালুন না ছাকনা কিনে নিয়ে এসে। যাই হোক, সব কিছুর নাম তো আমি জানি না। আর এই কাপের মধ্যে একটা কাপগুলো ফাটা কাপ নিয়ে চলে এসছে উঠে, মানে আমিই জানি আমার মা কী করে। কী দেখাচ্ছি, ব্যাগ দেখাচ্ছি না, ব্যাগে মনে হয় টাকা ফাঁকা, সেটা দেখাচ্ছিলাম। আর এটা আমার নানিমার কাছে পিঁপে, এত টেস্টি খেতে, এত টেস্টি কী বলবো, হেভি খেতে। আর আমার পিঁপে খেতে ভীষণ ভালো লাগে। তোমরা পিঁপে খাবে, স্কিন ভালো থাকবে।
আমি স্কিন ভালো থাকে বলে খাই না, বাট আমার টেস্টি লাগে সেই জন্য আমি খাই। তারপরে নানিবার থেকে এক্সট্রার যে ফ্রায়েড রাইসগুলো বেঁচেছিলো সেগুলো নিয়ে এসলাম, নেক্সট ডে খাচ্ছিলাম গরম করে 1 পিস চিকেন, আর আমি ইলিশ মাছের ডিম দিয়ে খাচ্ছিলাম, বিকজ আমার কাছে আর মাংস ছিল না। এটা ইলিশ মাছের ডিম টেস্টি, এই ডিমটাই খাই, তাছাড়া মাছ খায় না। আর রাত্রে আমার যে ফাইনাল এক্সাম আমার যেহেতু শেষ হলো, ফাইনাল এক্সাম শেষ হলো, আমার জানটা বাঁচলো, মানে কী অবস্থা আমার হয়েছিল। আমি জানি কীভাবে পরীক্ষাগুলো দিয়েছি, বাট আলহামদুলিল্লাহ পরীক্ষাগুলো ভালোই গিয়েছে। ফাইনাল এক্সাম দিয়ে আসার পর রাত্রে বইগুলো সব দেখছি ধুলো পড়ে গেছি। এগুলো WBCS বই আমি কবে যে কিনেছিলাম WBCS পরীক্ষা দেওয়ার জন্য, এখনও পর্যন্ত বসিনি। ফুল প্রিপারেশন নিয়েছিলাম আমি 3 মাস না 6 মাস মতন ইউটিউব থেকে আমার 2টো খাতা পুরো ভর্তি, কারেন্ট অ্যাফেয়ার্সে ভর্তি, পেপারে ভর্তি, আমার পুরো রেডি WBCS পরীক্ষা দেওয়ার জন্য। বাট আমি বসিনি কেন, আমি কে জানি কী হয়েছিল। আমার WBCSে পুরো প্রিপারেশন নিয়েছিলাম আমি, এই যে উচ্চ মাধ্যমিক দেওয়ার পরের থেকে প্রিপারেশন নিতে গ্র্যাজুয়েশন যখন কমপ্লিট হয়, আমার যে কোন দিকে মোটিভেশন হয়ে গেলো কে যেন, আমি আর বসিনি। বাট আমার সব নোটস টোটস সব আমার কাছে রেডি আছে, এখনও পর্যন্ত রেডি আছে। WBCS বইও কিনেছিলাম, বাট আমি করিনি। নেক্সট ডেটা সেদিনকে রাত্রে সব বই খাতা গুছিয়ে নেওয়ার পরে যেগুলো লাগবে না সব তুলে দিয়ে তারপরে আমি নেক্সট ডে এগুলো দেখো কত স্পিডে আমি টমেটো কাটছি। সেদিনকে রান্না কী হচ্ছিলো ভুলে যেতে গেলাম। মাছের পাকোড়া না ডিমের পাকোড়া বানিয়ে দিচ্ছিলো, আর টমেটো কাটছি। দেখো আমি কত স্পিডে টমেটো কাটি, টমেটো চাটনি বানাবি সেই জন্য। আর এই মাছগুলো ভাজবে, দেখবে আমি মাছগুলো মেল্ট করে দেবো। আর পাকোড়া দেখবে আমি খাবো, খুব সুন্দর মাছের ডিমের পাকোড়া, হেভি টেস্টি। একদিন রেসিপিটা ইনশাল্লাহ শেয়ার করে দেবো। দেখো কত স্পিডে কাটি আমি, হাত কাটছে না, তাও ট্যালেন্ট থাকা যায়, ট্যালেন্ট। তারপর দেখবে মাছগুলোকে নিয়ে মেল্ট করতেই পারি না মা বলছে এই চামচটা নেই, এই চামচে করে আবার মেল্ট করে দেবো। কিছু কিছু জিনিস শিখি, বাট তাও এক সময় পারফেক্টলি হয় না। এটা আমি মোটামুটি পারি, বাট এখন পারফেক্টলি হয়নি। আমি হাঁড়িটা ঘুরে যাই, বিরক্তকর ব্যাপার। মানে এটা আমি স্পিড করে দিই না, অত জোরে আমি ঘোরাচ্ছি বসে দেখো কত স্পিডে ঘোরাচ্ছি। দিয়ে তারপরে দেখবেন মশলাটা মেখে দেবে, এরকম করে মশলাটা মেখে নেওয়ার পরে মাছটা যদি ভাজো খুব সুন্দর লাগে, আগেই মশলাটা মেখে নেয়। আর এখানে আমার মা পাকোড়া আমাকে দিয়েছে, খেয়ে নিচ্ছে, এত টেস্টি হয়েছিল, এত টেস্টি ডিমের পাকোড়া, মাছের ডিমের পাকোড়া। তোমরা কী মাছের ডিমের পাকোড়া খেতে পছন্দ করো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তারপরে আমার একটা ভিডিও শ্যুট ছিল, সেই ভিডিও শ্যুটও করবো, দেখবে নেক্সট দেখতে হবে তোমরা। ভিডিও শ্যুট করছি, ভিডিও শ্যুটটা খুব একটা ভালো হয়নি, দেখবে আমি পোস্ট করতে পারি কিনা এডিট করে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা বাই বাই।